নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর সকালবেলা উঠে ব্রেকফাস্টে তো ওটসি খেয়ে মানে বর ওটসি খায়, এদিকে রান্না বাড়ি করে বরকে টিফিন দিয়ে দিয়েছে, ও চলে গেছে অফিস। এখন বাদবাকি রান্নাগুলি করবো। নিচে দিদি বললো পঙ্কজ কিছু শুটকি মাছ এনেছে, বলে নিয়ে যাও, সেটাই আনতে নিচে যাচ্ছি। ভাবলাম ব্লগটা স্টার্ট করে নিই। সকালবেলা এত কিছু বানিয়েছি, বর তবুও বলছে মাছ আছে, মাছ কেন বানাওনি? তাই কেটে কুটে রেডি করলাম, মাছ বানাবো রাত্রেবেলার জন্য। সব কিছুই রেডি করবো, শুটকি মাছ বানাবো, মাছ, হ্যাঁ পুরোটাই তোমার সাথে শেয়ার করবো কী কী বানাবো না, যাই হোক। আর বাদ বাকি আজকে পায়েল ফোন করে বললো আজকে বিকালে না, মানে 3টা সাড়ে 3টার দিকে আসার কথা। আর লাঞ্চের কথা বললাম, ও বললো না, খাবে না। তো যাই হোক, ও লাঞ্চ করেই আসবে বললো। তো দেখা যাক আসতে পারে কি না। তো পুচকা ঘুমিয়ে আছে বললো। তো বাস চলো, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে কতদিন পরে দিদা আজকে দর্শন করে এসছে সকালবেলা। দিদা ভালো আছো? শরীর ভালো না দিদার? পুরো সর্দি কাশি হয়ে গেছে। ঘুরে বৃন্দাবন অনেক জায়গায় দিদা দর্শন করে এসছে। হ্যাঁ হ্যাঁ, জয়পুর গেছিলাম। জয়পুরে ওখানেও দর্শনের জায়গা আছে নাকি? আচ্ছা, ও আচ্ছা। মানে অনেক কাহিনী আছে এটার পিছনে। আচ্ছা, জয়পুরে তো ওইখানে মন্দির হয়েছে, তাই ওখানে ঘুরে এসো। বাহ, খুব সুন্দর। মাও তো বৃন্দাবন থেকে দর্শন করে আইসা পুরো বিছানায়, তো ওই যে ওখানে জল টল ব্যবহার করছে না, পুরো মা বিছানায় 3 দিন থেকে। হ্যাঁ, ওখানে ঠান্ডা গরম, পুরো ঠান্ডা ওখানে নাকি? ওয়েদার ভালোই। ও কি মাম্মা, ও কি বলেছো? দেখেছো কে আসছে? নমস্কার করতে বললাম, নমস্কার করলো। আমি কইলাম আমার ভালো রাখো গোপাল। কইলো দেখি এই কয় তো সব কয়। মেয়ের তো কানে ইনফেকশন হয়েছে তো দিদা, ডাক্তার দেখাইলাম। কানের মধ্যে যে কফ জমা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখন ওষুধ পড়তেছে তো একটু ঠিক হইতেছে। তুমি আমার প্রসাদ দিবা নাকি? দিও, আমি যাই গিয়া। হ্যাঁ, দেখো গোপাল কি সুন্দর লাগছে ঠাকুরকে। জগন্নাথ ঠাকুর আছে নাকি দিদা? আমি আজকে দেখলাম, বুঝি। হ্যাঁ, চরণ থেকে দর্শন করো। মুখ, আচ্ছা মুখে, আচ্ছা আচ্ছা। নাম নিলাম তো দিদা, নাম নিছি তো। হ্যাঁ নাম নিছি। হ্যাঁ হ্যাঁ, দিদা আমাদের জন্য ক্লিপ এনেছে, দিলে হইলো আমারে। এই যে সাদাটা, হ্যাঁ সাদাটা সুন্দর। এখানে রাখো দিদা, সুন্দর। বাহ, থ্যাংক ইউ দিদা। হ্যাঁ দাও, হালকা করে দাও দিদা। জয় গোবিন্দ, বৃন্দাবনের প্রসাদ। হ্যাঁ, জয় বাকে বিহারি। রান্না হইলো দিদি? দিদা কইতেছিলাম তোমার মাংস ভাত হয়ে গেল। ওই যে ট্যাংরা মাছ। ইস, আমার শাশুড়ি যা ভালো পায় না মা, খুব ট্যাংরা মাছ খুব ভালো পায়। বা ট্যাংরা মাছ আমার জামাইও, দুইজনই। হ্যাঁ একদম ট্যাংরা মাছ ভালো পায়। আমি আবার এতটা চলে না আমার এইসব মাছ। আমার বড় মাছই যতই তো, আমার বড় মাছই ভালো লাগে। লাউ দিয়া মা ভালো বানায়, লাউ দিয়া বানায় যে ভালো বানায়, লাউ ঘন্টা দিয়া। ট্যাংরা মাছ না। কি শুটকি? শীতল, ধন্যবাদ। এটা কোন জায়গার? এখানেরই। ও আচ্ছা আচ্ছা, আজকে গিয়া বানাও। হ্যাঁ একই, সব একই। অল্প হইলেই তো হয়ে যায়, কত বাসি এগুলি খাওয়া যায়। হ্যাঁ গুনু, চলো 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 চলো। কি হয়েছে? তুমি কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি ভাবছো? গুনুকে পুরো তেল মালিশ করে রেডি করে দিয়েছি, ফুলঝুরির সাথে যাবে ছাদে, ওদের বাড়িতে, ওখানে খেলবে। যাও টাটা, টাটা, মাম্মি কাজ করবে, যাও টাটা।
টাটা টাটা বলো। যা খেল তুই ওর লগে। আমার কিচেন কাউন্টারের অবস্থা একদমই খারাপ, রান্না করার পর যা হয়। আর শুটকির চাটনি বানিয়েছি, শুটকি চাটনি হয়ে গেছে, শীতল শুটকি দেখলেই তোমরা। শীতল শুটকির চাটনি হয়ে গেল। আর এইদিকে বড়লি মাছ ছিল এটুকু, আর ট্যাংরা মাছও আছে এখানে কিন্তু মিক্স। তো ট্যাংরা আর বড়লিকে ধুয়ে টুয়ে রেডি করেছি। এবার এটাকে মূলো বেগুন আলু দিয়ে করবো ঝোল, বাস। তারপর কিচেন ক্লিন করে স্নান করে ঠাকুর দেবো। এই মাছও আমার রেডি হয়ে গেছে, মূলো বেগুন আলু দিয়ে ট্যাংরা। আর কি মাছ এটা বলে ভুলে যাই বারবার। আর যাই হোক, ছোট মাছই, বড়লি মাছ হ্যাঁ, ওটার ঝোল রেডি হয়ে গেছে। এবার শুধু কিচেনটাকে ক্লিন করব বাস। তো আজকে ওয়েদারটা সকাল থেকেই গরম, মানে রোদ একদমই নেই, হালকা হালকা রোদ উঠছে আর নামছে। তো যাই হোক, এবার লাঞ্চ করতে বসে গেলাম। লাঞ্চে আজকে অনেক কিছু বানিয়েছি, আরও কি আছে জানি নেইনি। যাই হোক, কি আছে, শুটকি মাছ করেছি, চাটনি, পাতলা করে মসুরের ডাল করেছি, পনির ফুলকপি আলু দিয়ে রসা করেছি। এদিকে ট্যাংরা মাছ আর বড়ি মাছ যেটা বানালাম তোমরা দেখলেই, সব সবজি দিয়ে মানে মূলো বেগুন আলু দিয়ে ঝোল করলাম মাখা মাখা করে। এদিকে আছে লাই শাক বেগুন দিয়ে করেছি, আর গরম ভাত। তো এবার লাঞ্চ করতে বসি। আর আছে ভূত জলকিয়ার আচার, যেটা এখানে নিইনি। এবার লাঞ্চ করে নিই। স্যার লাঞ্চ করা আমার শেষ। আসছিলাম একটু ছাদে কাপড়গুলি শুকাতে দেওয়ার জন্য, মানে মেলে দেওয়ার জন্য। আর ওয়েদার আজকে একদমই ভালো না, বললামই তখন তোমাদেরকে। হালকা হালকা রোদ, মনে হচ্ছে বৃষ্টি দেবে আর ঠান্ডা আসবে, মনে তো হচ্ছে ঠান্ডা পড়ে যাবে। আর এদিকে পায়েল এসছে, ও ছেলেকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। এই সুযোগেই ছাদে আসলাম কাপড় দেওয়ার জন্য। আর তবে এবার নিচে গিয়ে ওকে একটু চা করে দিই, ভাবছি একটু এই সুযোগে আমিও খাবো, কারণ ঠান্ডা দিনে যখন তখন চা খাওয়া যায়, তাই না? ঠান্ডা ঠান্ডা আজকে ওয়েদার। তো নিচে যাই, দেখি ছেলে ঘুমিয়েছে কিনা। গুড্ডু, গুনো হয়েছে তোমার? গুনো হয়েছে? ওই যে মা তোমারে খুঁজে, পায়েল তোমারে খুঁজতে খুঁজতে মাম্মি কোথায়? মাম্মি কোথায়? ও আচ্ছা, মাম্মাম কোথায়? হ্যাঁ হ্যাঁ গুড্ডু, মাম্মাম কোথায়? খুঁজে। এই যে তোমার ঘুম হয়ে গেছে, ঘুমিয়ে উঠে গেছে, এখন 6:45 বাজে। বাবা বেশ বেশ বেশ, খুব ভালো। দেখো তোমার ছেলে সোফার কাভার টাইম না ফালাইয়া আকাম। তো পায়েল আমি গল্প করতে, হ্যাঁ কি লেটেস্ট না, কি আওয়াজ করে আবার। এটা যে আমরা এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা এক্সপোর্ট থেকে আজকের থেকে শুরুয়াত করেছি এটাকে। আর আমি পায়েল গল্প করতে করতে সন্ধ্যাও হয়ে গেল। ছেলে, পায়েল এখন করছে ছেলের জন্য খাবার। তুমি কি খুঁজছো? তুমি কি খুঁজছো? কি খুঁজছো? কি চাই? ওই দেখো, কি ধরবো কি ধরবো না। এই যে এই যে একটু হাসি দাও তো। হাতে আওয়াজ নেই দেখি, হাসেই না। মর্জির উপরে। এই যে বাবা 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 বাবা, আইস দেখাও তো। ও আচ্ছা, এই আইস। ও আইস। হ্যাঁ, ক্ল্যাপ ইউর হ্যান্ড। বাবা বাবা বাবা। আর কি জানো তুমি? আর কি জানো বলো তো, আর কি জানো? করো করো করো। ওই দেখো, চারোদিকে কি ধরবে কি ধরবে না। ছেলে হাত 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 হা 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 আচ্ছা হা 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 ও আসো এদিকে, আসো 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 আসো। দেখো দেখো, পড়বো। আরেকদিন পড়ছিল না এরকম? দেখো সাবধানে, ভয় লাগে আমার। এই যে নাইলে আমি পাইতা দিমু এটারে, ভয় লাগে আমার। চঞ্চলামি করে। ওই দেখো ওই দেখো ওই দেখো। হ্যাঁ, এটা তো ভাই, তুমি ভাইয়ের সাথে খেলু করো। এই দেখেছো, ভাই খাবে, তারপর খেলু করবে ভাইয়ের সাথে। হ্যাঁ কি ঠিক আছে, তুমি ধরবে না কিন্তু, তুমি একদম ধরবে না। বসো বসো বসো। কার্টুন ঠিক আছে, দাঁড়াও না মামা, ভাইয়ের সাথে খেলু করো, যাও। কার্টুন দেখছে না? আমার পিছনে পিছনে কি বানাচ্ছো কি বানাচ্ছো?
এখন চা খেলাম আমরা, চা খেয়ে এখন একটু ইপ্পি বানালাম, পেঁয়াজ দিয়ে একটু বড়িয়া করে ইপ্পি করলাম দুজনের জন্য, অল্প অল্পই খাবো। কি হয়েছে? যাও তুমি, যাও 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 যাও। তো আমরা আসছিলাম নিচে দিদিদের এখানে, ঢুকলাম ফ্ল্যাটে, তো বের হয়ে যাচ্ছে পায়েল, এই যে ছেলে মাকে ধরে এবার বের হবে। বাপ রে বাপ, জিংলিকুটি। ইস রাম, কতক্ষণে এবার বেরোব? টাটা বলে আসো। ইস রাম, টাটা বলে দাও, টাটা বলে দাও ভাইকে, টাটা বলে দাও, যাও না কুলে। কি অবস্থা। আসবা পায়েল? হ্যাঁ ফোন ফোন করুম না। হ্যাঁ টাটা, টাটা গুড্ডু। বলো ঠিক আছে, যাও। সো বন্ধুরা, বাজে এখন 12টা, আর পায়েলরা যাওয়ার পর অনেক সময় পরেই এখন জাস্ট ভিডিওটা করলাম, মোবাইলটা উঠিয়ে ভিডিওটা করলাম। পুরো রিল্যাক্স করেছি। রিল্যাক্স বলতে গুন্নুকে ভাত খাওয়িয়ে দেবে, ঘুম পাড়িয়ে দিয়েছি 9টা 9:30 মধ্যে। তারপর আমি আর বর মিলে আজকে একটা সাউথের মুভি দেখলাম, যেটা হলো নাম লাকি ভাস্কর, নিউ রিলিজ। আর এত মজা লেগেছে মুভিটা, না কি বলবো, একদম অন্যরকম। আর ওখানে হিরোটার নাম আমি জানি না, বাট ছেলেটাকে ভীষণ ভালো লাগে, খুব ভালো অ্যাক্টর, খুব ভালো লেগেছে মুভিটা। আর যাই হোক, তো ভাবলাম গুড নাইট বলে তোমাদেরকে ব্লগটা এন্ড করে দিই। বাদ বাকি আজকে দিনটা সিম্পলই ছিল, বাড়িতে ছিলাম। কালকে কি করবো না করবো কিছু জানি না, দেখা যাক কি হয়। কালকে তো স্যাটারডে, তো আমার টিফিন থেকে ছুটি, সকালে শুধু ব্রেকফাস্ট করবে, তারপরে রান্নাবাড়ি কালকে করবো না, যা যা আছে ওটাই খাবো, ইচ্ছা করে না একদিন আপাতত মানে ছুটি চাই, তাই না বলো? তো বাস আজকের দিনটা এভাবেই কাটলো। আশা করি আমার ভিডিও দিয়ে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন টাটা।